লোকেরা সকলে মাটি দিয়ে যখন চলে যাবে, আপনার সন্তান কবরের পাশে দূরে থেকে সেদিন কদিন সন্তান পড়বে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আপনার সন্তান যখন সূরা মুলকের তেলাওয়াত করবে, রব্বে জুল জালাল মুনকার নেকিরের সওয়াল আসান করে দেবে। কবরের আযাবকে আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতের খাতিরে মাফ করে দেবে। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, সন্তান যখন কোরআনের তেলাওয়াত করবে, প্রতি অক্ষরের বিনিময়ে সন্তান 10টা করে নেকি পাবে, আর 10টা করে নেকি আল্লাহ পাক তার পিতা মাতার আমাল নামাতে দান করবে। দামি কে ভাবেন, দামি কে ভাবেন? এটা তো দুনিয়ায় হলো, দুনিয়ায় হলো। আখিরাত কি হবে দেখেন, যখন কোন হাফেজ সাহেব কি বলেন যে ফারেক হয়, মাওলানা ফারেক হয়, একটা কাপড় পাগড়ি পরানো হয়, হয় কি হয় না? এ হয় কি হয় না? আর সেদিন কাদিন হাফেজের পিতা মাতাকে তালাশ করা হবে, ফারিস্তাকে আল্লাহ পাক বলবে যাও হাফেজের পিতা মাতা কি আছে দেখো তো। পুরো এলাকা ঘুরবে, আপনাদের মতন এই 200-500 লোক, কায়নাতের যত মানুষ, সমস্ত পুরুষ সমস্ত নারী সেদিন থাকবে, বলবে যা হাফেজের পিতা মাতা কি আছে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হবে। এই আপনাদের কাপড়ের চেয়ার না, কি বললেন জি? মতির মেম্বার, মতির মেম্বার। কিসের মেম্বার? মতির মেম্বারে একটা চেয়ার রাখেন হবে, একটা পাশে হবে, আর হাফেজের পিতার হাফেজের মা পাশে বসে থাকবে। দুজনাকে শুনে রেখে দেন, আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ টুপি পরানো হবে। জোরে বলে। হাফেজের পিতা মাতা যদি এই পায়, হাফেজ কিভাবে শোনে? একজন হাফেজ কোরআন, সাহিবে কোরআন, আল্লাহ পাক সেদিনকার দিন তার সঙ্গে 10 জনাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেবে। জোরে বলে। কজনা? 10 জনা। ওই জন্য কবি শুনিয়েছেন কি, হাফেজকে মা বাপ দেখনা রশ্ক সবি কো আয়েগা, হাফেজকে মা বাপ দেখনা रश्क सभी को आएगा, साथ अपने 10 और भी लेगा, खुद वल्लाह फरमाएगा, खुद वल्लाह फरमाएगा। हाफिज के माँ बाप देखना रश्क सभी को आएगा, अज़मत शान शौकत वाला ताज खुदा पहनाएगा, ताज खुदा पहनाएगा। হাফেজের পিতা মাতা আল্লাহর তরফ থেকে নূরের তাজ পরানো হবে, আর ওই নূরের টুপিটা, নূরের তাজটা এত দামি হবে, পৃথিবী বিক্রি করলে এক জোড়ার দাম সেদিন চুকানো যাবে না। সুবহানাল্লাহ। এবার কি শোনালেন নওজোয়ান তরুণেরা, হাফেজের কোরআন কত দামি হলে শুনে রেখে যান। সেদিন কাদিন কোরআনওয়ালাকে বলা হবে, ও হাফেজে কোরআন, তুমি আজকে তিলাওয়াত করো, তিলাওয়াত যখন তোমার শেষ হবে ওটাই তোমার মঞ্জিল। কোরআন শরীফে 6066 আয়াত আছে, আর হাফেজে কোরআনের বিল্ডিং দেওয়া হবে 6666। সুবহানাল্লাহ। তাকবীর শুনালেন, হাফেজকে বলা হবে যাও তুমি জান্নাতে চলে যাও। ওদিন কাদির বলে রব্বানা একা জান্নাতে যাব না, আল্লাহ আমরা মাদ্রাসাতে পড়তাম, মাদ্রাসাতে পড়তাম, মানুষ সুখে বলো দুঃখে বলো, আপদে বলো বিপদে বলো, তোমার নবীর ঘরের ভালোবাসায় তারা আমাদের পাশে
দাঁড়িয়েছিল আল্লাহ তাআলা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তাদেরকে জান্নাতে নামিয়ে দিয়ে আমি একা জান্নাতে যাব না রব্বে জুলাল মদিন কাদিন সাইবে কোরআন হাফেজকে বলবে ইসফাত উসফাত হাফেজ সাহেব তুমি শুনে রেখে দাও আজকে তুমি আমার কাছে সুপারিশ করো যার হাতটা তুমি ধরবে যার জন্য সুপারিশ করবে কোরআনের বরকতে আমি আল্লাহ পাক তাকেও জান্নাতে করে দেব এ বাতি শুনান লালেরা আল্লাহর কসম শুনে রেখে দাও যে হাতে কোরআন স্পর্শ হবে যে চোখ দিয়ে বান্দা কোরআন দেখবে যে জবান দিয়ে বান্দার কোরআনের তেলাওয়াত হবে জাহান্নামের আগুন তো দূরের কথা জাহান্নামের ধোঁয়া স্পর্শ করতে পারবে না কোরআন কত দামি শুনে রেখে নেন আল্লাহ পাকের কোরআন যে জায়গায় তেলাওয়াত হবে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই জায়গাতে অবতীর্ণ হবে রহমতের দরজা খুলে দেওয়া হয় বরকতের দরজা খুলে দেওয়া হয় মুসিবত ওখানে স্পর্শ করে না আর কোরআন ওয়ালার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে কোরআন ওয়ালা কত দামি বুঝতে পেরেছেন ঈমান ওয়ালা দাবি করি কোরআনের সাথে সম্পর্ক নাই বেদুইন বেঈমান তারা কোরআন শোনার জন্য কি বলেন জি চুপ করে কোরআন শুনতে যেত কত বুঝতে পারছেন না মসজিদে নববীর পাশে উকি মেরে কোরআনটা শুনতো আল্লাহু আকবার এত সুন্দর মধুর বাণী কোরআন এত সুন্দর কিছু কিছু মানুষ এমন বিয়ারা কোরআনের সাথে সম্পর্ক নেই ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু কোরআন শিখে মরে কেন কোরআন শেখাটা হলো ফরজ আইন কোরআন শেখা কি জোরে বলেন কোরআন শেখা নফল না সুন্নত হ্যাঁ এই নামাজ পড়তে গেলে কি লাগে কোরআন লাগে কি লাগে না বলে তো আমি এমন শিক্ষিত যে আমি কোরআন পড়তে জানি না আমি এত শিক্ষিত এত দামি যে তাশাহুদ কি সেটাও জানি না কোথায় আমাদের কমতি বুঝতে পেরেছেন ওই জন্য বাপজি শোনালে আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই একজন মাস্টার দেখছিলাম সেদিন কাদিন মাস্টার কি বললেন জি বলছে আমার বাপের জানাজা আমি পড়াবো মানুষ অবাক যে কি ব্যাপার যে তুমি জানাজা পড়াবে তো বলছে আমি সব জানি তার মানে ছোটবেলায় মক্তবে গিয়েছিল কোরআনের সাথে সম্পর্ক আছে সব জানে তো অনেক মানুষ এমন আছে তারা নিজের বাপের জানাজার জন্য তৈরি হয়ে গেছে কেন ও জানে যে আমার বাপের জানাজা আমি যত আন্তরিকতার সাথে পড়াবো অন্য কেউ এত আন্তরিকতার সাথে পড়াবে কি বলে তো তো আদৌ জানেই না ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন ঈমান ওয়ালা নমুনা ঈমান ওয়ালা কি বলেন যে একমাত্র আল্লাহকে ভয় করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলবে ঈমান ওয়ালার নমুনা ঈমান যেটাই মাহফুজ হয় যেটাই হেফাজত হয় তার সাথে সম্পর্ক রেখে দেবে তাহলে মসজিদ মাদ্রাসার সম্পর্ক রেখে দেবে ইনশাআল্লাহ তাহলে প্রত্যেক শুক্রবারে মসজিদে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আর সারা দিন যাব না ইনশাআল্লাহ হ্যাঁ 5 ওয়াক্ত যাব ইনশাআল্লাহ এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহ তোমার ঘরে গেলে কি লাভ হবে সেটা একবার বলো তোমার ঘরে গেলে আমরা কি পাবো এটা বলবো ইনশাআল্লাহ তো কোরআন শুনতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين قرآن شريف পারা নম্বর 10 সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 18 18 নম্বর আয়াত আছে একবার দেখে নিন রব্বি জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر শব্দ দিকে খেয়াল রাখেন রব্বে জুল জালাল শুনেছেন আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা আখিরাতের প্রতি বিশ্বাস এনেছে যারা আমার ঘরে আসবে শুধু তারা নামাজ পড়বে তারা যাকাত দেবে তারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তাহারা রব্বে জুল জালাল শুনেছেন উলাইকা আইয়াকুনু
মিনাল মুহতাদিন রব্বে জুল জালাল শুনেছেন হিদায়াত পাবে শুধু তারা হিদায়াত যদি পেতে চাও আল্লাহর ঘরে একবার লাইন দাও এ বাচ্চা শোনার লালেরা ঈমান যদি মজবুত করতে চাও আল্লাহর ঘরে একবার লাইন দাও যদি আল্লাহর ঘরে লাইন দাও কি হবে একবার শুনে রেখে দাও মানুষ তোমাকে বোঝাবে তোর সংসার চলবে না তোর অভাব বুঝবে না রব কিন্তু এটা বলে না ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির